হাইকোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ইডির এফআইআর বাতিলের আবেদন মামলায় ধাক্কা। প্রাক্তন দমকল মন্ত্রীর আবেদনের সাড়া দিল না হাইকোর্ট। কোনো শর্টকাট নেই, মামলার আবেদন কোনো দ্রুততার কারণ দেখছি না, মন্তব্য আদালতের। আরেকটু বিস্তারিতভাবে জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে? সৌমি, সেটা হচ্ছে সুজিত বোস কলকাতা হাইকোর্টে ইডির যে এফআইআর সেটাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন। তিনি তার বক্তব্য ছিল যে এফআইআরটা বাতিল করা হোক। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও তিনি বলেন যে আপনার এই মামলা দ্রুত শুনানির জন্য কোনো আর্জেন্ট কারণ দেখতে পাচ্ছি না, আর কোনো শর্টকাট উপায় নেই। যদি আপনার মনে হয় তাহলে আপনি জামিন চাইতে পারেন, কিন্তু আমরা নেক্সট মান্থে মামলা শুনবো। অর্থাৎ সুজিত বসু যে আর্জেন্ট হিয়ারিং এর যে আবেদন ছিল সেটা তা কিন্তু কর্ণপাত করলো না কলকাতা হাইকোর্ট। সৌমি, একেবারে অর্ণবাংশু, ধন্যবাদ তোমাকে। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন এবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ইডির এফআইআর বাতিলের আবেদন মামলায় ধাক্কা। প্রাক্তন দমকল মন্ত্রীর আবেদনের সাড়া দিল না হাইকোর্ট। কোনো শর্টকাট নেই, মামলার আবেদনে কোনো দ্রুততার কারণ দেখছি না, জানালেন কৃষ্ণা রাও।